সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে দেয়, আর এই মেঘমালা থেকে কণা কণা বৃষ্টি হয়ে জমিনের উপরে নাজিল হয়ে মরা জমিন জিন্দা হয়ে যায়, ফসল ধারণের জন্য উপযুক্ত হয়ে যায়। এবার আপনারা বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লোনা? লোনা না মিষ্টি? বলে নোনা। আকাশ থেকে যে পানি নাজিল হয় সেটা কি নোনা না মিষ্টি? আল্লাহ পাক এখানে বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এ বান্দা, ইচ্ছে করলে আকাশ থেকে আমি নোনা পানি নাজিল করে দিতে পারতাম। নোনা পানি না দিয়ে নোনা পানি উঠায়া তার লবণাক্তকে দূর করে দিয়ে পানিকে মিষ্টি করে নাজিল করে দিলাম। ফালাউলা তাশকুরুন, কেন আল্লাহ পাকের শুকর আদায় করো না? আল্লাহ পাক এর শুকর হিসাবে বান্দার কাছ থেকে চান, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জমিন, মরা জমিন জিন্দা হয়ে গেল, ধানের বীজ বপন করা হলো, গমের বীজ বপন করা হলো। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলিকে, চারাগুলিকে মাটির থেকে কে উৎপন্ন করে দিল? তুমি দিলে না আমি দিলাম? কে দিল বলেন? কে দিলেন? أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। এই যে তোমরা পানি পান করো, এই আকাশ থেকে যে পানি নাজিল হয়, এই যে পানি তোমরা পান করো, এই পানি কে নাজিল করলো? তুমি করছো না আমি করছি? আল্লাহ প্রশ্ন করছেন, জবাব দেন কে করেছেন? জবাব দেন কে করেছেন? আল্লাহ পাক বলছেন, আমি এই পানিগুলিকে মিষ্টি করে তোমার জন্য অবতীর্ণ করলাম। এখন তুমি বলতে পারো, মানুষ বলতে পারে, আল্লাহ যদি পানি না দেয় তো আমাদের অসুবিধা কি? আমরা টিউবওয়েল দিয়ে পানি মাটির তলা দিয়ে উঠে নেব, বৃষ্টির পানি না হলে কি হবে? মানুষ বলতে পারে না এমন কথা? পারে। এমন কথা যদি মানুষ বলে যে পানি যদি আল্লাহ বৃষ্টি দিয়ে না দেন কোনো অসুবিধা নাই, আমরা মাটির তলা থেকে পানি উঠায় নেব, সাগরের থেকে পানি তুলে নেব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি? এই কুয়ার পানি যদি শুকায় যায়, জমিনের তলার পানি যদি শুকায় যায়, সমুদ্রের পানি, নদীর পানি যদি আল্লাহ শুকায় দেন, বলো আল্লাহ ছাড়া কে আছেন যে নতুন করে আবার নদীর ভিতরে মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। যিনি আছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে মহব্বতের সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের এই সব নিয়ামত, পানি, খাদ্য এবং পানি, একটু দেরিতে পাইলেও অসুবিধা হয় না। 3 দিন 5 দিন 6 দিন 7 দিন মানুষ না খায় থাকতে পারে,
পানিও কয়েক ঘন্টা বা 2-3 দিন না খায় থাকা যায়, কিন্তু বাতাস না হলে এক মুহূর্ত চলে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরত দেখেন, যে জিনিস প্রাণী জগতের সব থেকে বেশি এসেনশিয়াল, সব থেকে বেশি জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে। এগুলি কোন মানুষের হাতে দেন নাই, কারণ মানুষ খুব বেকায়দার চিজ। সুযোগ পাইলেই কয় ভাতে মারবো, পানিতে মারবো। এই মানুষের হাতে যদি বাতাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, তাহলে বলবে আমার দলে আসো, তা না হলে পানি আর বাতাস বন্ধ। ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জরুরি আগুন, বাতাস, পানি, এগুলি সব নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাতাস এক মুহূর্ত না হলে আমরা বাঁচি না। সেই বাতাস আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা করেছেন, আগুনের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, ফসল দিয়েছেন, ফলে ফুলে ভরে দিয়েছেন পৃথিবী, সুন্দর ফসল দিয়েছেন খাবারের জন্য। সুবহানাল্লাহ। যা লাগবে তাই, যা লাগবে। মাছ দিয়েছেন, গোশত দিয়েছেন, পনির দিয়েছেন, তরকারি দিয়েছেন, কি দেন নাই? আর যা দিয়েছেন প্রত্যেকটার ভেতরে রয়েছে আপনার শরীরকে পরিপুষ্ট করার জন্য উপাদান। সুবহানাল্লাহ বলবেন না? যা খাবেন তার মধ্যে আপনার শরীর বাঁচাবার উপাদান, আপনার হার্টকে সবল করার উপাদান, কিডনি বাঁচাবার উপাদান, চোখের জ্যোতি বাড়াবার উপাদান। প্রত্যেকটা খাবেনও, মজাও লাগবে, শরীরও বাঁচবে। সুবহানাল্লাহ। মানুষ তো বোঝে না, যেই সময় যেই সিজনে যা লাগে আল্লাহ সেই সিজনে সেই তরকারি, সেই ধরনের মাছ, সেই ধরনের গোশের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোনটা বলবো, কোনটা বলবো? আমাদের জন্য আপনারা লক্ষ্য করেছেন, কার্তিক মাস, অগ্রহায়ণ কার্তিক মাস, এই সময় কলেরার প্রাদুর্ভাব হয়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কদু দিয়েছেন, লাউ দিয়েছেন। এখন তো 12 মাস জন্মানো হচ্ছে লাউ। ফাল্গুন চৈত্র মাসে পক্স এর প্রাদুর্ভাব হয়। সেই জন্য ওই সময় সজনা তরকারি, উস্তা, করলা এগুলি দেওয়া হয়েছে, বড়ই দেওয়া হয়েছে। এগুলি পক্সের প্রতিষেধক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, কদু যদি কেউ খায়, লাউ, যতক্ষণ পেটে থাকবে কলেরার সাপ শরীরে প্রবেশ করবে না। আল্লাহর এত বড় নিয়ামত খাইয়া আল্লাহ শুকর আদায় করে না। এই লাউ খায় আর বলে স্বাদের লাউ বানাইলো কি জানি, আগা খাইলাম, ডগা খাইলাম, শুকর আদায় করলাম না। এই হলো মানুষের অবস্থা। আল্লাহ পাক বলছেন, এগুলি সব আমি করি, আমি খাওয়াই, আমি পড়াই। কে খাওয়ান? জোরে বলেন, কে খাওয়ান? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আল্লাহ পাকের। ছোট্ট পাখির বাচ্চা থাকে, মা খাবারগুলি নিয়ে আসে, মুখের মধ্যে রেখে দেয়। মায়ের মুখের মধ্যে খাবারটা থাকে, নরম হতে থাকে। আস্তে করে বাচ্চার মুখে তার ক্ষুধা যখন লাগে, নিজের ঠোঁট দিয়ে বাচ্চারে খাওয়াই দেয়। দেখছেন? দেখছেন? এমনি এমনি হইল না? বুদ্ধিটা আল্লাহ দিছে। কে দিছে বুদ্ধি? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক এভাবে মানুষকে খাওয়ান, পড়ান। মানুষ মানুষের কাছে খাবার চায়, মানুষের কাছে পড়ার চায়। আসলে খেতে দেওয়ার, পড়তে দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ, আল্লাহ। লক্ষ্য করুন, এই পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? কারা বেশি? অন্যান্য প্রাণী বেশি। পুঁই পোকা, তেলা পোকা, সার পোকা, আরশোলা, উৎসুঙ্গা, এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, পতঙ্গ আছে, এগুলো বেশি না মানুষ বেশি? ওগুলাই বেশি। পাখি বেশি, জঙ্গলের প্রাণী বেশি। আপনার পেট কতটুকু, আপনি আর কতটা খাইতে পারেন? গন্ডার, হাতি, তার দেখেন বিশাল বিশাল পেট। জঙ্গল বড় হাতি, গন্ডার, অজগর,
হরিণ, শুকর, বানর, আবার পানির ভিতরে রয়েছে ডলফিন, সি লায়ন, তিমি, বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণী। খাবারগুলো কে দেয়? কে দেয়? আচ্ছা, কোনদিন কি আপনারা দেখছেন পত্রিকায় এরকম একটা খবর ছাপা হয়েছে যে এই বছর বাংলাদেশের সুন্দরবনে বাঘেরা, হরিণেরা খাবার না পাইয়া ক্ষুধার জ্বালায় 2000 হরিণ মারা গেছে, 10 লক্ষ সাইবেরিয়ান পাখি না খেয়ে মারা গেছে, 50 লক্ষ ইলিশ মাছ যমুনা নদীতে না খাইয়া ভেসে উঠছে ক্ষুধার জ্বালায়। হয়েছে কখনো? হয়নি। কে খাওয়ায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একবার, আমাকে নিউ ইয়র্ক থেকে নেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া। সেখান থেকে সেন দিয়েগো 300 কিলোমিটার দূরে, সেন দিয়েগো, সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রে যা যা আছে সেখানে সেগুলি দেখানো হয়, ওগুলো দেখাতে আমাকে নেওয়া হয়েছিল। আমরা যে মাঠটায় বসে আছি, এরকম একটা, এর থেকে এত বড় বা এর থেকে একটু ছোট হবে একটা পুকুর, এর চতুর্দিকে অন্তত 20,000 লোক বসতে পারে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। তিন দিকে, আর মাঝখানে স্টেজ, সেখানে কয়েকটা মাছ, মাছের নাম হলো শ্যামু ফিশ, বিশাল মাছ, বুকটা সাদা, পিঠটা কালো। যখন পানির উপরে ওঠে তখন মনে হয় আরব দেশের কোন প্রিন্স, সাদা জামার উপরে কালো আবা পরা। মানুষের কথাও বোঝে, শীষ দিলেও বোঝে, বাঁশি দিলেও বোঝে। তার এক একটা খেলা দেখাতে বলা হলো, এক একটা খেলা সে দেখালো, এক একটা খেলা দেখিয়ে মঞ্চের কাছে এসে হা করে। ওইখানে তার গ্লাস এত বড়, 3-4 বালতি মাছ পেটের মধ্যে ঢুকানো হয় এক একটা খেলাবার দেখার পর। আমার মনে হলো যে আমাদের মতো মানুষ 5-10টা একসাথে যদি ঢুকানো হয় তো মাছে মনে করবে যে সেলাপুটি কয়েকটা ঢুকছে। এরকম মাছ জনমের খাওয়া খায়। সমুদ্রের ভিতরে তিমি মাছ হলো সব থেকে বড়, নীল প্রজাতির তিমি। প্রাণীতত্ত্ববিদরা বলেছেন 5,000 টন পর্যন্ত হতে পারে ওজন এক একটা। তাহলে 5,000 টন যদি হয় ওজন, তাহলে তার খাদ্য লাগে কত? এর যে বাচ্চা হয় স্তন্যপায়ী, সে বাচ্চায় দুধ খায়, 40 থেকে 50 টন দুধ লাগে প্রতিদিন বাচ্চা। কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন নাই। সমস্ত প্রাণীর রিজেক এর দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন। তিনি প্রতিপালন করে তিনি মানুষের সামনে তার খাবার দিয়ে দেখিয়েছেন, বুঝিয়েছেন এগুলি দেখো এবং এর দ্বারা ইবরত হাসিল করো। প্রিয় ভাই সব, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য এত সব কিছু দিয়েছেন আর বলেছেন এর দ্বারা শিক্ষা গ্রহণ করো আর ঘোষণা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আলামিনের মালিক। একটা জগৎ নয়, এখানে বহু মাত্রিক জগতের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি দুইটা জগতের কথা, ইহজগৎ আর পরজগৎ। আসলে ইহজগৎ আর পরজগৎ এই দুটি জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব বহু জগতের, বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বহুমাত্রিক জগৎ, তার মানে হলো
সাগরের ভিতরে এক জগৎ, সাগরের তলায় আর এক জগৎ, সম্পদে ভরা। মাটির উপরে এক জগৎ, এ মাটির তলায় আর এক জগৎ, মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ। শুধু গ্রহ উপগ্রহ, চন্দ্র সূর্য নেপচুন মঙ্গল ইউরেনাস এগুলি শেষ কথা নয়, আরো অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলি মানুষ আজও আয়ত্তের মধ্যে আনতে পারেনি। আল্লাহ পাক শুধু এই পৃথিবীরই মালিক নন, তিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের তিনি মালিক। এই পৃথিবী সম্পর্কে বেকুব ধরনের ওই বুদ্ধিজীবী, অর্থাৎ কোরআন হাদিস জানে না, খামোখা বুদ্ধিজীবী, এদের ধারণা হচ্ছে যে পৃথিবীটা হয়েছে কিভাবে। তারা তো আল্লাহ মানে না, আল্লাহ স্বীকার করে না। তারা বলে যে সূর্যের পাশের থেকে একদিন একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব জোরে উড়ে যাচ্ছিল, তখন সেই জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়ল মহাশূন্যে। তারপরে ঘুরতে 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 একদিন পৃথিবীর আকার ধারণ করল। নাউজুবিল্লাহ, কয় বোতল খাইয়া এরকম লিখছে আল্লাহই জানে। এর অর্থ হল এই, ওই বেকুবের কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে অর্থ দাঁড়াবে এই যে দয়া করে এই জ্যোতিষ্ক উড়ে গেছিল বলেই সূর্যের একটা দুর্বলতম অংশ মহাশূন্যে ছিটকে পড়ে ঘুরতে ঘুরতে পৃথিবী হয়েছিল, তাই ঢাকা হয়েছিল, তাই পল্টন হয়েছিল, তাই আমরা ওয়াজ শোনার সুযোগ পাইছিলাম। আর যদি এমনটি না হতো তাহলে দুনিয়াও হতো না, পল্টনও হতো না, ওয়াজও শুনতে পারতাম না। আচ্ছা মেনে নিলাম, এক সেকেন্ডের জন্য মানলাম ওইখান থেকে একটা গ্যালাক্সি, একটা জ্যোতিষ্ক গিয়েছিল আর সূর্যের খানিকটা অংশ ভাঙ্গে পড়িয়া মহাশূন্যে এরকম পৃথিবী হয়ে গেছে, মানলাম এক সেকেন্ডের জন্য। এখন যে পৃথিবীতে এত মানুষ বেশি হয়েছে, মানুষ এখন পৃথিবীতে কম না বেশি? বলেন কম না বেশি? এত বেশি মানুষ, এই মানুষ নিয়ে পৃথিবীতে খালি লোকেরা বলতেছে ঠাই নাই, ঠাই নাই, ঠেকাও ঠেকাও, জন্ম নিয়ন্ত্রণ জন্মের মতো করো, কুড়াইতে পারতেছে না মানুষ বেশি। এখন কেন আরেকটা জ্যোতিষ্ক ওইখান থেকে যাইয়া সূর্যের আরেকটা দুর্বলতম অংশ খসাইয়া আরেকটা পৃথিবী বানায় না কেন? কাজী এ দিয়ে পাগল বুঝানো যায়, যারা কোরআনের কাছে এসেছে তাদের বুঝানো যাবে না। এই দিয়ে বিভ্রান্ত হতে পারে শান্তি নিকেতনের গোলামেরা, কোরআনের গোলামেরা, আল্লাহর গোলামেরা বিভ্রান্ত হবে না। এই জন্য থামেন, এই জন্যই কোরআনে বাধা। কোরআন হলো বিজ্ঞানের উৎস, সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে, ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ কোন হিসাব নিও না, বিনা হিসাবে আমার জান্নাত দিও, সুবহানাল্লাহ। এই যে মানুষেরা হজ করতে যায়, এবার বহু লোক হজ করতে যাচ্ছে বাংলাদেশ থেকে 50,000-এর মতো। কিছু অসুবিধা হইতেছে, দোয়া করেন আল্লাহর কাছে যারাই নিয়ত করছে সকলকে আল্লাহ যেন সহি সালামতে হজ করান, বলেন আমিন। যারাই নিয়ত করেছে একটা লোকও যেন হজ না করে না থাকেন, সকলকে যেন আল্লাহ হজ নসিব করে দেন। আল্লাহর ঘর যখন তাওয়াফ করে মানুষ, তখন এই তাওয়াফের মধ্যে অনেকগুলি দোয়া আছে। 6 নম্বরের চক্করে যে দোয়াটা, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। এই দোয়াটি পড়তে গেলে যারা অর্থ বোঝে চোখের পানি রক্ষা করতে পারবে না। 6 নম্বরের চক্করের দোয়ার ভিতরে বলা হচ্ছে, আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথে আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দার কাছে আমি যে ঋণী আছি, তোমার বান্দাদের কাছে আমি যে ঋণী আছি, সেই ঋণ পরিশোধ করার মতো তৌফিক আল্লাহ তুমি আমারে দান করে দাও। আর তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে,
আমার সাথে তোমার যা দেনা ছিল তুমি সব পরিপূরণ করে দিয়েছো, কিন্তু আমি যে তোমার কাছে ঋণী আছি তার কিছুই শোধ করতে পারি নাই। হায় আল্লাহ তাআলা, আমি যে তোমার কাছে ঋণী, তুমি আমার সন্তান দিছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, জায়গা জমিন দিয়েছো, খাবার দিয়েছো, চলার বলার ক্ষমতা দিয়েছো, সব দিয়েছো। আমার কাছে তোমার ঋণ যা ছিল সৃষ্টি হিসাবে আমারে বানাইয়া তোমার ঋণ সব শোধ করেছো, কিন্তু তোমার নিয়ামতের ঋণ আমি শোধ করতে পারি নাই। এই ঋণগুলি শোধ করার একটাই পথ আছে, সেই পথটা হলো রব্বুল আলামিন আজ এই হাসরের ময়দানে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ পাক তুমি আমারে ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইরা, এই দোয়ার সামনে গিয়েছে, আল্লাহ পাক তুমি আমার হিসাব নিও না, ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাত দান করে দাও। সব কথা তো একদিনে বলা যাবে না। আজকে সূরা ফাতিহার এই পর্যন্ত আলোচনা করলাম। দাঁড়ানো ভাইরা বসেন, দূরে ডান দিকে বাম দিকে যাদের দেখতেছি সমস্ত ভাইরা বসেন। মোনাজাত হলো বসে মোনাজাত করা আদব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা, আমরা এখানে যে আলোচনা করেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম আলোচনার সওয়াব নবীজির রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের সূচনা করেছিলেন শহীদ আবুল কাসেম, তিনি আজ দুনিয়ায় নাই, ঘাতকের বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আবুল কাসেমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। তার ছেলেটাকে দয়া করে আল্লাহ তার মতোই বানায় দাও, দ্বীনের খাদিম বানায় দাও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার প্রতি বছর তাফসীরের মাহফিল করে, আজ 25 বছর পূর্তি হয়ে গেল। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আহলে কোরআন বানায়া দাও। রব্বুল আলামিন, এই জমিন ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আমাদের যার যে অসুখ বিসুখ আছে, রোগ ব্যাধি আছে, আল্লাহ আমাদের রোগ ব্যাধি মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ মা বোনদের গুনাহ খাতা মাফ করো। প্রতিদিন এখানে তাফসীর মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন আমাদের সকলকে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واعتنا ولا تهرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.